আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই আল্লাহর মতো ভালো আছেন। আজকে নতুন একটা ক্যাটাগরি নিয়ে কথা বলবো। আশা করি আপনারা যদি এই ক্যাটাগরি ধরে কাজ করেন ইনশাল্লাহ তাহলে ভালো একটা সেল জেনারেট করতে পারবেন। তাহলে কোন সেই ক্যাটাগরি চলুন দেখা যাক। আমি পিন্টারেস্টে চলে গেছি। পিন্টারেস্টে যাওয়ার পর দেখেন আমি এখানে নো স্মোকিং লিখে সার্চ দিছি। সার্চ দেওয়ার পরে এই যে দেখেন সেম একটা ইয়া দিছে আমাকে। হ্যাঁ, আমাকে এমন একটা সেম একটা ইয়া দিয়ে দিছে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে উম, এই যে এটা আমি কিভাবে ইয়ে করব। ওকে, এটা এটা আমি আপনাকে বা আপনাদেরকে এটা ইয়ে করে দেখাবো। এটা আরও একটু গর্জিয়াস ভাবে দেখাবো আর কি। আমি নতুন কিছু অ্যাড করবো নিজে থেকে। তাহলে ইনশাল্লাহ এটা এআই জেনারেট দিতে হবে না, যেহেতু আমি অ্যাড করবো ইনশাল্লাহ। তো আমি আমার চলে যাচ্ছি আমার কোথায় ডাউনলোড সেকশনে। ডাউনলোড সেকশন থেকে আমি কোথায় চলে যাচ্ছি, একটু একটু ওয়েট। জি, আচ্ছা, এটা মেবি আমার এখানে আছে। আমি এখানে অলরেডি মেবি রাখছি। এই যে দেখেন আহ, কোথায় এটা, জি, এইখানে মেবি, এই তো, এই যে দেখেন এটা এখানে আছে। হ্যাঁ, সাপোজ আমি যদি আপনাদেরকে দেখাই, হ্যাঁ, এই যে দেখেন এটা, এটাকে আমি কি করলাম, এটা কিন্তু আমি ইমেজ ট্রেস করে নিছি। ইমেজ ট্রেস করে নিছি। আপনারা যারা প্রম্পট জেনারেট করতে পারেন না তারা আপনারা নো স্মোকিং, হ্যাঁ, নো স্মোকিং লিখে সেট জিপিটিকে বলবেন যে এটা দিয়ে আমাকে কি করে দাও, একটা ফর্ম বানিয়ে দাও, কিংবা আপনার আইডিওগ্রামের মধ্যে নো স্মোকিং লিখে ব্ল্যাক ব্যাকটা লিখে আপনারা সার্চ দিলে কিন্তু আসবে। ওকে, যাই হোক। তো আমি এটাকে ধরলাম, ধরে আমি এটাকে কন্ট্রোল এক্স, কন্ট্রোল এক্স দিয়ে আমি কি করলাম, আচ্ছা যাই হোক, আমি এদিকে একটু দেখি। সাপোজ আমি এটার মধ্যে দেখাচ্ছি একটু। হ্যাঁ, আমি এটার মধ্যে দেখাচ্ছি। আমি এই যে এটাকে ধরলাম, ধরে এইভাবে একটু ড্রাগ করে বড় করলাম। ওকে, এখন কিন্তু আমি এটাকে কি করি নাই, গ্রুপ করি নাই। হ্যাঁ, গ্রুপ করি নাই, কন্ট্রোল জি দিয়ে কিন্তু গ্রুপ করি নাই। বর্তমানে এটা আমার আনগ্রুপ আছে এবং এটাকে আমি আরেকটু নেচার নামাই। নেচার নামানোর পর আমি কি করব, এই যে লালটাকে ধরে আমি কি করে দিচ্ছি এখানে একটা, সরি, কালারটাকে, সার্কেলটাকে ধরে আমি এখানে একটা কালার করে দিচ্ছি। ওকে, ফাইন। তারপর দেখেন এই যে আমি এখান থেকে আপনাদেরকে দেখাইছিলাম এই যে এইটা, তারপরে যে আমার এটা দেখেন, আমার এটা এখন কিন্তু মানে আমি যে এআই দিয়ে যে নিছি, মানে ব্ল্যাকটা কি করে ফেলছি, লাল করে ফেলছি। তার মানে কি আমি একটু কাস্টমাইজ করছি। ওকে, ফাইন। আমি আরেকটু কাস্টমাইজ যদি করি, ধরেন উম, আমি এটাকে বেশ কয়েকভাবে দিতে পারি। আমি এখন যেটা দেখাবো আপনাদেরকে এমনভাবে করে দেখি একটু। এই যে এটা উপরে রাখলাম, হ্যাঁ, এটা উপরে রাখলাম। দেন এইখানে একটা এইভাবে একটা রেক্টাঙ্গল নিলাম। রেক্টাঙ্গলটাকে ধরে আরেকটু উপরে তুলে দিচ্ছি এবং এটাকে আরেকটু এ পাশে করে নিচ্ছি। ওকে, ফাইন। অ্যালাইন থেকে, সরি, অ্যালাইন থেকে মিডলে করে দিব। হ্যাঁ, অ্যালাইন থেকে এইভাবে মিডলে করে দিচ্ছি। এখন একটু, ওকে, আমি কি করবো এখন, নো স্মোকিং। হ্যাঁ, নো স্মোকিং, নো স্মোকিং মেবি এখানে আছে। হ্যাঁ, নো স্মোকিং। ওকে, নো স্মোকিং, এটাকে আমি ধরলাম, কপি করলাম। কপি করার পর এখানে আমি চলে গেলাম। চলে যাওয়ার পর চলে আসার পরে আমি কন্ট্রোল বি দিয়ে এটাকে পেস্ট করলাম। পেস্ট করে এটাকে আমি কি করব, আচ্ছা, এটাকে আমি যেহেতু আউটলাইন করে ফেলছি, ক্রিয়েট আউটলাইন, এটাকে আমি ক্যান্সেল করে দিচ্ছি। আমি এখান থেকে কন্ট্রোল টি দিয়ে নিতে পারি, কিংবা এখান থেকে ট্যাক্স ইয়া থেকে আমি কি করব, নো, নো স্মোকিং। ওকে, নো স্মোকিং মানে ধূমপান নিষেধ বা ধূমপান করবেন না। আচ্ছা, যাই হোক, এটাকে ধরলাম। ধরার পরে এই যে এমনটা করে দিলাম, ঠিক আছে। এমনটা করে দিছি। আমি চাইলে আরেকটা জিনিস আমি অ্যাড করতে পারি এখানে। জিনিসটা হচ্ছে কন্ট্রোল সি, কন্ট্রোল এফ করে এটাকে আমি কি করলাম, একটু ছোট করে নিচ্ছি। হ্যাঁ, মানে এটাকে কপি করলাম, যে নিচে যে লাল ইয়াটা ছিল রেক্টাঙ্গল, এটাকে আমি কপি করলাম। কপি করে এটাকে একটু ছোট করে নিচ্ছি। ছোট করার পর এটাকে ধরে আরেকটু ইয়ে করে নিচ্ছি। এখন আমি এটাকে কি করব, অ্যালাইন করলাম। ওকে, এখন আমি এটাকে একটা কালার দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, তো ওইটাকে আর লেখাটাকে ধরে আমি আরেকটু উপরে তুলে নিচ্ছি। এখন কি করব, তিনোটাকে ধরে আমরা অ্যালাইন করে দিচ্ছি। এই তো আমাদের অ্যালাইন হয়ে গেছে। আর একটু, এখন আমাদের পুরোপুরি অ্যালাইন হয়ে গেছে। বা আমরা চাইলে আরেকটু এটাকে একটু নিচের দিকে রাখতে পারি, এটা আমাদের মর্জি। আচ্ছা, তো এখন কন্ট্রোল টি দিয়ে আমি বোল্ড, ওকে, বোল্ড আছে এখানে। টেক্সট থেকে এসে আপনি আপনার ইচ্ছা অনুযায়ী কি করতে পারেন, ফন্ট চেঞ্জ করতে পারেন। আচ্ছা, এটা মেবি একটু দেখি, এটা রাখি। আচ্ছা, তো দেখেন আমার এখানে এখন কিন্তু আমি নিজে যে এটা করছি এটা কিন্তু বোঝা যাচ্ছে, তাই না। আমি যে এটা নিজে করছি এটা কিন্তু বোঝা যাচ্ছে। আমি জাস্ট এই সার্কেলটা নিয়েছিলাম, তারপর এটাকে কালার কম্বিনেশন করছি। এখন আমি আরেকটা জিনিস অ্যাড করতে পারি, এটা হচ্ছে আপনার এই যে
সাপোজ একটা রেক্ট্যাঙ্গল দিচ্ছি, রেক্ট্যাঙ্গলটা এটাকে আমরা ফিল কালারটাকে কি করে দিব, ফিল কালারটাকে ধরে এইখানে নান করে দিব এবং এইখানে শিফট ধরে রাইট বাটন ক্লিক করতে থাকবো, স্টকটাকে বাড়াবো। ওকে ফাইন, আমরা স্টকটাকে আরেকটু কমাতে পারি মেবি, বা আরেকটু বাড়াতে পারি। ওকে, এখন দেখি এই যে ডিরেক্ট সিলেকশনে আসলাম, আসার পরে ডিরেক্ট সিলেকশনে আসবো, আসার পরে এটাকে কি করব, আমরা এটাকে একটু ইয়া করে দিলাম। ওকে, এখন আমরা এটাকে অ্যালাইন করে দিচ্ছি, এই যে এইদিকে অ্যালাইন, তারপর এইদিকে অ্যালাইন। ওকে, এখন কিন্তু সমান হয়ে গেছে। আচ্ছা, এখন আপনারাই বলেন এটা যে আমি কি করছি, আমি তো পুরাপুরি নিজে করছি না, নিজে করছি, ডেট মিনস আপনার এখানে কিন্তু ক্রেডিটটা আমার। আমি জাস্ট এইখান থেকে যে সিগারেটের যে আঠা এটা আমি নিয়েছিলাম, তারপর কালার কম্বিনেশন করছি, আর দেন আমি এখানে আপনার এই ইয়া করছি, তাই না? আচ্ছা, এটা তো আমাদের, আরেকটা কথা বলি আপনাদেরকে, আপনারা প্রত্যেকটা জিনিস আপনারা কি করবেন, আমি এটাকে কন্ট্রোল থ্রি দিয়ে মানে হাইড করে নিচ্ছি, তারপর এটাকে ধরে কি করব, আমরা একটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিব। ঠিক আছে, প্রত্যেকটা জিনিস আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিব। তার আগে এই যে দেখেন, এই যে এটা কিন্তু বর্তমানে একটা মানে ফন্ট আছে, তো আমরা যখন আপলোড করব ফোনটাকে আমরা ভেঙে দিব, ফোনটাকে কি করব, ভেঙে দিব। তো ফোনটাকে ভেঙে দেওয়ার জন্য কি করব, শর্টকাটলি আমরা কন্ট্রোল শিফট ও আমরা করে দিব, কিংবা এভাবে ধরে আপনার ক্রিয়েট আউটলাইন করা যায়। আমি কন্ট্রোল জেড দিচ্ছি, কন্ট্রোল জেড দেওয়ার পর এই যে এটাকে সিলেক্ট করছি, সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করছি, এই যে দেখেন ক্রিয়েট আউটলাইনের সংক্ষেপ হলো শিফট কন্ট্রোল ও, একই কথা, শিফট কন্ট্রোল ও বা কন্ট্রোল শিফট ও। ওকে, যাই হোক, এই শর্টকাটগুলো আমাদের মনে রাখলে অনেক কাজে দিবে। আচ্ছা, কন্ট্রোল শিফট ও দিয়ে আমি এটাকে ভেঙে ফেললাম। ওকে, ঠিক আছে। তো এখন কিন্তু দেখেন, আচ্ছা আমি এটাকে, হ্যাঁ ভেঙে গেছে, সব ঠিকঠাক আছে। এখন আমরা কি করব, এটাকে একটা গ্রুপ করে নিচ্ছি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিচ্ছি। ওকে ফাইন, এখন ওই যে আমরা এই যে রেক্ট্যাঙ্গলটাকে আমরা হাইড করছিলাম, এটাকে কন্ট্রোল অল্টা থ্রি দিয়ে আবার আনবো। ওকে, তো আমাদের সবগুলো ঠিকঠাক আছে, আমাদের ব্যাকগ্রাউন্ডের যে ইয়াটা ছিল ওইটা আমাদের চলে আসছে বা ফেরত আসছে। এখন আমরা এটাকে কি করব, এই যে এটা কিন্তু এখন কি দেখেন, মানে এখানে অবজেক্ট হিসেবে আছে মেবি, হ্যাঁ অবজেক্ট হিসাবে আছে, এই যে দেখেন স্টক হিসাবে আছে। তো এটাকে অবজেক্টে যাব, অবজেক্টে যাওয়ার পর এক্সপান্ড করে দিব, এক্সপান্ড থেকে ওকে করে দিব। ওকে, এখন কিন্তু আমরা যে কোনো একটা কালার চাইলেই আমাদের মর্জি মাফিক দিতে পারি। ওকে, আচ্ছা দেখেন কত সুন্দর করে বানিয়ে নিলাম। ঠিক আছে, তো এইগুলো কিন্তু আপনার হিউজ পরিমাণের সেল হবে কোথায়, এই যে মাইক্রোস্টক সাইটগুলোতে। কারণ একটা ডিজাইনার আপনার সে 1 মিনিটের কাজ তো 10 মিনিটে লাগিয়ে করবে না কখনোই, তাই না? আচ্ছা, আমরা এটাকে ধরে কন্ট্রোল এক্স দিয়ে পুরোটাকে কাট করলাম, কাট করার পরে আমরা চলে যাব কোথায়, এই যে এইখানে নো স্মোকিং ছিল বা এটাকে আমরা ধরছি, ধরার পর সবটাকে ডিলিট করে দিলাম। ওকে, ডিলিট করে দিছি, এখন কন্ট্রোল বি। আচ্ছা, কন্ট্রোল বি দিছি, তারপরে কি করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, গ্রুপ করার পর এখানে আসব, ট্রান্সফর্ম থেকে আমরা একটা, আচ্ছা ধরলাম। আচ্ছা, ট্রান্সফর্মে যাওয়ার আগে আমরা এটাকে এইভাবে একটু ইয়ে করি। ঠিক আছে, তার আগে দেখি আমাদের এখানে সাইজ, এই আউটপুটটা কত, 4000 বাই 4000, 4000 বাই 4000 আছে আমাদের এটা। তো আমরা কি করব, এটাকে এই যে এখানে আসবো, আসার পর সরি ট্রান্সফর্মে আসবো, ট্রান্সফর্মে আসার পর এখানে 4000 দিব, আবার সরি এইখানে না, ট্রান্সফর্মে যাব, ট্রান্সফর্মে যাওয়ার পর এখানে, আচ্ছা তার চেয়ে বেটার আমরা কি করি, একটা আপনাদেরকে হজবরল অবস্থায় না বুঝিয়ে আপনার এই ফাইলে গেলাম, ফাইলে যাওয়ার পর নিউ। ওকে, নিউতে গেলাম। ওকে, নিউতে যাওয়ার পরে যে 4000 বাই 4000 আমার আউটপুট আছে। ওকে, সব কিছু ঠিকঠাক আছে, তারপর ওকে করে দিচ্ছি। এখন আমার নতুন একটা ফাইল কিন্তু নেওয়া হয়ে গেছে, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে ফেললাম। ঠিক আছে, ওকে আমার এটা ঠিকঠাক মতো বসে গেছে। সরি, এটাকে আমি গ্রুপ করে নাই। আচ্ছা, এটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করতেছি। ওকে, হ্যাঁ ঠিকঠাক আছে। ওকে, এখন এটাকে অ্যালাইন করে নিচ্ছি। এখন কন্ট্রোল ওয়াই দিয়ে দেখি আমাদের ইয়াটা ঠিক আছে কিনা। এই তো ঠিক আছে, এই যে দেখেন পাশের এটা হচ্ছে আমাদের আর্টবোর্ড। ঠিক আছে, এই যে এটা হচ্ছে আমাদের আর্টবোর্ড, আর এটা হচ্ছে আমাদের পুরো ডিজাইন। তার মানে আমাদের এটা টোটালি ঠিক আছে। আবার কন্ট্রোল ওয়াই দিয়ে চলে আসলাম আগের জায়গায়। ওকে ফাইন, এটাকে ধরলাম, ধরে এখন
কি করি, ওকে অ্যালাইন করে নিছি। এখন আনগ্রুপ করে ফেলবো, আনগ্রুপ করে এটা থাকুক, এটাকে কন্ট্রোল 3 দিয়ে হাইড করছি, মানে ব্যাকগ্রাউন্ডের যে শেপটা ছিল ওইটাকে, ঠিক আছে। তারপরে এটা এই পুরাটাকে কন্ট্রোল G দিয়ে গ্রুপ, ওকে। আমাদের কাজ কিন্তু আবার মানে ইয়ে হয়ে গেছে। এখন আমরা কি করবো, যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা ছিল Ctrl Alt 3 দিয়ে ব্যাকগ্রাউন্ডটাকে আনলাম, এই যে দেখেন ব্যাকগ্রাউন্ডটা শো করতেছে, এই যে দেখেন, ঠিক আছে। আচ্ছা, Ctrl Z, ওকে। আমাদের কাজ কিন্তু এখন শেষ হয়ে গেছে, সো আমরা এখন এটাকে সেভ করব, ঠিক আছে। আর আপনারা যারা আইডিওগ্রামে আপনারা ইনভেস্ট করেন, যদি ভেঙে যায় ফেটে যায়, তাহলে রেজলিউশন ভালো না থাকে, আপনারা রাস্টারাইজার এআই একটাই আছে, ওইটা নিয়ে আপনারা কাজ করতে পারেন ভেক্টরের জন্য। আচ্ছা, এখন আমি কি করব, এটাকে ইপিএস মোডে রাখবো, ইপিএস মোড, ওকে। তারপর এটাকে আমি একটা কি দিচ্ছি, নাম দিচ্ছি, হ্যাঁ, নাম দিচ্ছি। দেখেন এগুলো হচ্ছে আমার ফ্রিফিক অ্যাকাউন্টের জন্য আমি ক্রিয়েট করতেছি। আচ্ছা, এটাকে আমি নাম দেব কি, নো স্মোকিং, নো সরি, নো স্মোকিং, স্মোকিং 5 দিই, ওকে, 5 দিলাম, ওকে, ঠিক আছে। এখন আমি সেভে দিয়ে দিচ্ছি। এখান থেকে ভার্সনটা ইলাস্ট্রেটর 10 এ রাখবো, এটাকে আমরা উঠিয়ে দিব, ওকে ফাইন, সব ঠিকঠাক আছে। এখন এটাকে এপিএস ভার্সনে রাখলাম। এখন আমরা কি করব, জেপিজি ভার্সনে রাখতে হবে। জেপিজি ভার্সনে রাখার জন্য এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব লিগাসিতে আসার পর এখান থেকে আমরা জেপিজি মোডে সেভ করে ফেলবো। তারপর ইনশাল্লাহ আমরা এটাকে কি করতে পারবো, আপলোড দেওয়ার জন্য এটা আমাদের রেডি থাকবে, ওকে। এখানে আমি নামটাকে সেম নাম দিয়ে নিচ্ছি, সরি। আচ্ছা, এমনটা আসছে, আমরা কি করব, নো স্মোকিং 5 মেবি, হ্যাঁ 5, ওকে 5, এটাকে আমি একটু কপি করে রাখতেছি। আচ্ছা, শেষ, আমাদের কাজ কিন্তু হয়ে গেছে, দেখছেন। মানে এইভাবে যদি আপনারা কাজ করেন তাহলে এর মধ্যে কোনো সমস্যা হবে না, এবং এগুলো আপনার খুব সচরাচর অ্যাপ্রুভ করবে, ঠিক আছে। তো আপনারা এইভাবে কাজ করতে পারেন। আমি আপনাদেরকে একটা প্রসেস দেখাইছি, আপনারা এটা থেকে আইডিয়া নিয়ে অনেকগুলো কাজ করতে পারেন। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।